জীবনদীপ ফাউন্ডেশনের পঞ্চম বর্ষ পূর্তি আজকে। সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এক বুক স্বপ্ন বুকে নিয়ে এই প্রতিষ্ঠানের সূচনা যারা 5 বছর আগে করেছিল, এই পঞ্চম বর্ষ পূর্তি এটা একটা সাফল্যের একটা ধাপ। এরা বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মের সাথে যুক্ত, তার সাথে সাথে এই রক্তদানের মতন একটা গুরুত্বপূর্ণ যে কর্মসূচি, এই কর্মসূচি এরা প্রতি বছর পালন করে আসছে সাফল্যের সাথে। আমি এইসব ছেলে মেয়েদের, বাচ্চাদের এই রক্তদান কর্মসূচি যে শুধুমাত্র জীবন বাঁচানোর কর্মসূচি সেটা না, এর যে আরো অনেক আঙ্গিক আছে সেইটা দু একটা আমি উল্লেখ করে দিতে চাই। তাহলে এই ধরনের কর্মসূচি করার পরে যে তৃপ্তি, আত্মতৃপ্তি, সেই আত্মতৃপ্তির পরিমাণ বাড়ে। এখানে তো আর অন্য কিছু না, কেউ কিছু পাওয়ার জন্য এই কর্মকাণ্ডের সাথে যুক্ত হয় না। আত্মতৃপ্তি একটা বড় বিষয়, সেইটাই পাওয়ার জন্য সবাই করে। যখন সারা পৃথিবী জুড়ে যখন মানুষে মানুষে হানাহানি হয়, সেই সময় যখন মানুষের মৃত্যুকে নিশ্চিত করবার জন্য এক একটা পক্ষ তৈরি হয়, তখন মানুষ বাঁচানোর যে লড়াই, এই রক্তদান কর্মসূচির ভিতর দিয়ে সেই লড়াইয়েও সামিল হওয়া যায়। যখন আমাদের ভারতবর্ষের বুকেই যখন আমরা দেখি জাত পাত বর্ণ ধর্মের উপরে ভিত্তি করে এক দল মানুষ আরেক দল মানুষের রক্তকে রক্তাক্ত করে, সেই সময় এই রক্তদানের কর্মসূচি অসাম্প্রদায়িক একটা কর্মসূচি। কেননা একটা মুমূর্ষু মানুষ যখন রক্তের প্রয়োজনে হাত বাড়িয়ে দেয়, তখন তার মাথায় আসে না যে সে রক্তটা কোনো হিন্দুর, না কোনো মুসলমানের, না কোনো খ্রিস্টানের। তাহলে এই কর্মসূচির মধ্যে দিয়ে শুধু জীবন বাঁচানো না, সারা পৃথিবী জুড়ে যে সন্ত্রাসবাদ, সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একজন অংশগ্রহণকারী হিসাবেও আমরা এই কর্মসূচিকে ধরে নিতে পারি। আবার যখন সাম্প্রদায়িকতা যখন আমাদের সমাজকে ধ্বংস করে, তখন একটা অসাম্প্রদায়িক কর্মসূচি হিসাবেও আমরা এটাকে ধরতে পারি। তাহলে এই যে বিভিন্ন ধরনের আঙ্গিকগুলো, এই আঙ্গিকগুলোকে যদি আমরা আমাদের মানসিকতার সাথে যুক্ত করে নিতে পারি, তাহলে আত্মতৃপ্তির পরিমাণ বাড়ে। আমি আশা করব যে এই ধরনের কর্মকাণ্ডের ভেতর দিয়ে এরা এদের যে সুস্থ চিন্তা ভাবনা, সেটাকে আগামী দিনে সুন্দরভাবে বিকশিত করবে এবং সেটা শুধু নিজেদের আত্মতৃপ্তিতে সীমাবদ্ধ থাকবে না, এটা আরো অনেককে অনুপ্রাণিত করবে। এই প্রত্যাশা সবার কাছে রেখে সবাইকে আদর, ভালোবাসা, স্নেহ জানিয়ে আমার ছোট্ট কথা আমি এখানে শেষ করছি। দেখতে দেখতে জীবনদীপ ফাউন্ডেশন আজকে 8 নম্বর বছরে উত্তীর্ণ হলো। একদমই ওদের আরো অনেক অনেক সাফল্য কামনা করি, অনেক বড় জায়গায় পৌঁছায়। আজ থেকে 5টা বছর আগে যখন ওরা এটা শুরু করে প্রাথমিকভাবে, তখন ওদের কাছে 5 টাকাও ছিল না। যতটুকু জানি যে ওদের কাছে 5 টাকাও খরচা করার মতো পয়সা ছিল। আজকে হয়তো অনেকে আস্তে আস্তে বিভিন্ন ধরনের টুকিটাকি কাজ পেয়েছে, জব পেয়েছে, ওরা আরো অনেক বড় জায়গায় পৌঁছাবে। ওরা শুধুমাত্র এই রক্তদানই নয়, রক্তদান ছাড়াও আরো বিভিন্ন সামাজিক প্রকল্পগুলোতে প্রত্যেকটা মুহূর্তে সব সময়টি হাত বাড়িয়ে দিয়ে চলছে। অনেকে হয়তো বলে থাকেন এটাকে যে ওরা হয়তো ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে। আমি বলবো এটাই চলুক, বনের মোষেই তাড়ায়। এরকম মোষ তাড়ানোর লোকগুলোরও দরকার আছে সমাজে। আজকে গিয়ে যখন রক্তের দরকার হয়, তখন গিয়ে করে তখন কোথাও পাই না, হাহাকার। তখন কোথায় জীবনদীপ ফাউন্ডেশনকে একটা ফোন করো, সোমনাথকে একটা ফোন করো, ব্যবস্থা হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের কাছে আমাদের আবেদন, আপনারাও আসুন, এদের সাথে হাত মেলান, এই ছোট ছোট ভাই বোনগুলোকে সাহায্য করুন, ওদেরকে আরো অনেক উপরে পৌঁছাতে আপনাদের হাত ধরে ওরা অনেক উপরে পৌঁছানো। এইটুকুই কথা। জীবনদীপ ফাউন্ডেশনের সাফল্য কামনা করি, ওরা অনেক বড় হোক। সহ্য করে আমরা 5 বছর পেরিয়েছি
এই মানে প্রতি বছরে আমাদের এই বর্ষপূর্তি যেদিন হয় সেদিন রক্তদান শিবির হয়। আজকে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি, এখন 50+ রক্তদাতা হয়ে গেছে, এখন চলছে। তো আমি রিকোয়েস্ট করবো আমাদের বাধ্য যেগুলো আজ 99তম রক্তদান করলো, আর একবার হলে 100তম হবে, যেটুকু আর কি কেকটা কাটার জন্য এরপরে তিলুবাবু মোস্ট সিনিয়র সিটিজেন। তিলুবাবু, কাকু তুমি একটু কাউকে খাইয়ে দাও, খাইয়ে দে। সোনমদা সামনে গিয়ে রক্তদানের আজ শপথ নিয়ে এসো ভাই বোন, এসো বন্ধু সবাই। রক্তদানের আজ শপথ নিয়ে এসো ভাই বোন, এসো বন্ধু সবাই। যাও তুমি স্বেচ্ছায় রক্ত দিয়ে, এসো ভাই বোন, এসো বন্ধু সবাই। যাও তুমি স্বেচ্ছায় রক্ত দিয়ে, এসো ভাই বোন, এসো বন্ধু সবাই। রক্তের বন্ধন এক চিরবন্ধন, রক্তের বন্ধনে বাঁধা সংসার। রক্তের অক্ষরে লিখে যেতে চাই আমি, আমার রক্তে আছে তোমার অধিকার। এই রক্তদান এক জীবন দান, এই রক্তদান এক জীবন দান। 3 মাস অন্তর দিতে পারো রক্ত, থাকবে তেমনি তুমি শক্ত সমর্থ। 330 মিলি রক্তের তুল্য, নেই কিছু মূল্যেও থাকে সে অমূল্য। এক ফোঁটা রক্তে আছে মহাপ্রাণ, রক্তের বিকল্প হয় না কোনো। মৃত্যুর মুখ থেকে মুমূর্ষুকে রক্ত দিয়ে তুমি ফিরিয়ে আনো। এক ফোঁটা রক্তে আছে মহাপ্রাণ, রক্তের বিকল্প হয় না কোনো। মৃত্যুর মুখ থেকে মুমূর্ষুকে রক্ত দিয়ে তুমি ফিরিয়ে আনো। রক্তের হাহাকার চারিদিকে, তবু আমরা কি নীরবেই যাব দেখে। রক্তের হাহাকার চারিদিকে, তবু আমরা কি নীরবেই যাব দেখে। সামাজিক দায় করতে পালন, এ সুযোগ নাও এইবার। রক্তদানের আজ শপথ নিয়ে, এসো ভাই বোন, এসো বন্ধু সবাই। যাও তুমি স্বেচ্ছায় রক্ত দিয়ে, এসো ভাই বোন, এসো বন্ধু সবাই। রক্তদানের এই বার্তা হোক প্রচার, চলুক আরো শিবির এই শুভ ভাবনার। জাগ্রত চেতনার মানুষ চিরমহান, মানুষের মানবতা দিয়ে যায় এ প্রমাণ। রক্ত পরীক্ষা করার পরে বিশুদ্ধ রক্ত যায় যে দেয়া। রামের রক্তে বেঁচে উঠুক রহিম, চলুক চিরন্তন এ